দর্শক জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, ভোট গণনা হতে আরো কত সময় লাগবে, সর্বশেষ পরিস্থিতি, প্রার্থীরা কি বলছেন, এছাড়া ছাত্ররা বা যারা রয়েছে না সেখানে তারা কি বলছেন? ভোট গণনা শেষ হতে রাত ৯টা-১০টা বেজে যাবে। এখন পর্যন্ত হল সংসদে ভোট গণনা চলছে। আমরা যতটুকু পুরোপুরি নিশ্চিত হতে পেরেছি, 15টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এখনো পর্যন্ত। তবে অসমর্থিত সূত্র সম্পর্কে আবার 17টার খবর আমরা পেয়েছি। তো এখনো পর্যন্ত আছে 5 থেকে 6টি হলের ভোট গণনা বাকি আছে। আর কিছুক্ষণ পর আবার নামাজের বিরতি, আজকে জুমার নামাজের বিরতি, তারপর দুপুরের খাবারের বিরতি, সব মিলে এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার একটা ব্রেক পড়বে। তারপর আবার হয়তো ভোট গণনা শুরু হবে। তো সব মিলে হল সংসদের যে ভোট গণনা সেটি দুপুর পার হয়ে যাবে, সেটি শেষ হতে হতে তারপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। যতটুকু নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম আমাদের জানিয়েছেন যে ৯টা-১০টা বেজে যাবে সব শেষ হতে, তারপরে হয়তো তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আর হল সংসদের যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো অসমর্থিত সূত্র। আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে না, বা যারা ভোট গুনার কাজে আছেন তারাও কিন্তু আমাদের জানাচ্ছেন না। যেহেতু গত 2 দিন ধরে বিশ্ববিদ্যালয় একটু উত্তপ্ত, আর গতকালকে ছাত্রদল ভোট বর্জন করেছে, বাম সংগঠন ভোট বর্জন করেছে বিভিন্ন দাবিতে, বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি তারা অনাস্থা এনেছে, বিভিন্ন অভিযোগ তারা করেছে নির্বাচন কমিশনের প্রতি, যার কারণে নির্বাচন কমিশন এখন কোনো তারা বেশ সতর্ক অবস্থানে আছে। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলোর কিন্তু কোনো সদুত্তর বা কোনো জবাব তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের দেননি বা কোনো প্রার্থীদেরও দেননি। আর এই যে ভোট গণনার যে এত সময় লাগছে, এই পদ্ধতিতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা প্রার্থী আছেন, যেখানে এখন ডিজিটাল যুগ, খুব দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা করা যায় ওএমআর মেশিনের মাধ্যমে। সেখানে একটা দলের আপত্তির কারণে এরকমভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে, রাত জেগে আরেকটা আরও 5-8 দিন চলে যাবে। এর মধ্যে আবার একজন শিক্ষিকার মৃত্যু হলো, তিনি গতকালকে রাতে দায়িত্ব পালন করেছেন। এরপর বাসায় গিয়ে রেস্ট নিয়ে তিনি সকালে আসার পরে আসলে অসুস্থ হয়ে তিনি মারা যান। তো এই সব কিছু মিলে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা ঘোলাটে বলা যায়। আর বেলা 12টার পর আসলে তার নামাজের জানাজা হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলার সামনে, সেখানে জানাজার পরে হয়তো তাকে দাফন করার যে ব্যবস্থা সেগুলো করা হবে। রায়ান বিন আমিন, আপনি খবর রাখতে থাকুন, আবার আপনার সাথে আমরা যুক্ত হব।